গাইস, আপনাদের একটা জিনিস দেখাই। মঠবাড়ি সিরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসলেই স্কুলের ভিতরে কি কি আছে এগুলো আপনাদের আজকে দেখাবো। আসলে স্কুলটা স্থাপন হয় 1945 সালে, বুঝছেন? তো আমি তখন কই আমি জানি না, আসলেই যতটুকু মনে আছে তাই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো যাক, মাঠটা অনেক বড়, এখানে অনেক খেলা হয়, এখানে অনেক খেলাধুলা হয়, অনেক খেলাও পড়ে। তো যাক, স্কুলের স্মৃতিসৌধ আছে, তো অনেক একটা মেরামত করা হয় না স্মৃতিসৌধটা। আর এই ভবনটা 1945 সালে স্থাপিত হয়, ঠিক আছে? তো এই ভবনটা দেখেন ভেঙে চুরে গেছে। আসলে স্কুলে দেখভাল করার মতো সেরকম কোনো দায়িত্ববান লোক নাই। তো এই ভবনটা 1945 সাল থেকে এখনও পর্যন্ত মেরামত করা হয়নি। তো যাক, একটা টিন শেড একটা ঘরও আছে। আর একটা দেখেন একটা বিষয়, এখানে একটা জিনিসটা ভালো লাগে কি জানেন, যে মনে হয় যেন পুরান বাড়ি আদি বাড়ির মতো মনে হয়, বুঝছেন? তো যাই হোক, এখানে একটা পুকুরও ছিল, পুকুরে কিন্তু অনেক সুন্দর একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে, মেরামত করার লোক নাই। তো যাই হোক, এই সিঁড়িটা দেখেন আগে কত সুন্দর দেখা যেত, এখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হওয়ার পথে, বুঝছেন? আসলে মেরামত করা লোক নাই, কেননা গার্জিয়ান ভালো থাকলে সব ভালো থাকে, যেটা বাংলা বলে। তো এই টিন সেট ঘরটা, এটাও কিন্তু 1945 সালে স্থাপন হয়েছিল, বুঝছেন? তো যাই হোক, এই আসলেই এই টিন সেট ঘরটা আমিও পড়ছি এই ঘরে। তো এখানে নতুন একটা ভবন হয়েছিল, এই ভবনটা 2008 সালে কি 9 সালে হয়েছিল, অতটা আমার স্মরণ নাই, কেননা আমি না জেনে শুনে একটা কথা বলতে পারবো না। তো ভবনটা অনেক সুন্দর। আর একটা নতুন একটা ভবন হয়েছে 2013 সালে, এই 13 সালে এই ভবনটা দেখেন কত সুন্দর, বুঝছেন? সাইক্লোন সিস্টেম একটা ভবন, আসলে অনেক ভালো সাইক্লোন সিস্টেম করা। তো যাই হোক, এটা আমাদের হাটকালি বাজারের পাশে মঠবাড়ি সিরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, তো অনেক সুন্দর একটা স্কুল। তো আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করে দেবেন, অনেক সুন্দর, এখানে লেখাপড়া অনেক সুন্দর। তো যাই হোক, আমি যে ভিডিওটা দিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, দেখেন আমাদের হাইতকালি বাজারে একদম পাশে, হ্যাঁ, মঠবাড়ি সিরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো যাই হোক, এখান থেকে গেট, এই গেট থেকে দেখেন দুই দিক দুটো রোড গেছে, বুঝছেন? আর একটা রোড গেছে, সেটা মঠবাড়ির ভিতরে, ঠিক আছে? আর একটা সোজা চলে গেছে কয়রা বাজার।